গুড মর্নিং, ওয়েলকাম টু দ্য হামদিন ফ্যামিলি। আগের দিন তোমরা দেখেছিলে যে আমরা পুরুলিয়া পৌঁছে গেছিলাম, পৌঁছে টুকটাক জায়গায় ঘোরা হয়েছিল, কিন্তু আজকে সকাল থেকে আমরা একদম ফুল উদ্যমে বেরিয়ে পড়বো টুকটাকভাবে পুরুলিয়াটাকে যতটা কমপ্লিট করা যায় একদিনে, আর তোমাদের সাথেও শেয়ার করবো। তাই জন্য আমাদের মতো যারা ছুটি টুটি পাওয়া যায় না সেরকম লোকের জন্য তো একদিনই ভরসা। আমার এই ছোট্ট ছোট্ট অরোটা ছোট্ট ছোট্ট পানিও কিন্তু টুকটুক করে বেরিয়ে পড়লো। চলো দেখা যাক তাহলে একদিনে কতটা পুরুলিয়া ঘোরা যায়। আজকে হচ্ছে আমাদের পুরুলিয়ার সেকেন্ড ডে মর্নিং। এখন 11টা বাজে। মর্নিং বলা যায় না, আফটারনুন বলা যায়, একটু ল্যাথ মারতে মারতেই দেরি হয়ে গেল। তো এইটা ছিল আমাদের হোটেল। তোমাদের পুরোটা ভালোভাবে দেখানো হয়নি। ভীষণ সুন্দর, মানে অ্যাটমসফিয়ারটা চারিধারে ভীষণ সুন্দর। পেছন দিকেই দেখতে পাচ্ছ হয়তো ড্যামটা, আর পাহাড়গুলো দেখা যাচ্ছে ছোট ছোট। মানে খুবই ভালো লেগেছে আমার। আমি একটা আননোনি মানে হঠাৎ করেই বুকিং করেছিলাম ফেসবুকে দেখে, কিছুটা রিভিউ টিভিউ দেখেই, কিন্তু খুব ভালো লেগেছে আমাদের। যাই হোক, এখন আমরা বেরোচ্ছি চরিতা গ্রামের উদ্দেশ্যে। চরিতা গ্রামের নাম তো হয়তো সবাই শুনে থাকবে, এটাকে মুখোশ গ্রাম বলা হয়। মেনলি পুরুলিয়ার যে ছৌ নাচ, যে পুরুলিয়ার প্রসিদ্ধ ছৌ নাচ, মানে ওদের যে কালচার, মেন কালচার, তার যে মুখোশটা তৈরি হয় সেটা ওই মুখোশ গ্রামেতেই তৈরি হয়। চলো তোমাদেরকেও দেখাই, আমিও এক্সপিরিয়েন্সটা একটুখানি গ্যাদার করি। চলে এলাম আমরা মোরগম্মার যে ড্যামটা, সেটার একটা ভিউ পয়েন্ট আছে একটু ওপর দিকে উঠে, সেই জায়গাটা এলাম। এখান থেকে বেশ সুন্দর লাগছে ভিউ পয়েন্টটা। চলো তোমাদের দেখাই। এটা হচ্ছে মোরগম্মার ভিউ পয়েন্ট। এখান থেকে পুরো যে ড্যামটা আছে সেটা ভালোভাবে একটা দেখা যায়। আর এখান থেকে শহর মানে গ্রামেরও বেশ কিছুটা অংশ, মানে পুরুলিয়ারও বেশ কিছুটা অংশ কিন্তু বেশ ক্লিয়ার। ওয়েদারটাও খুব সুন্দর, তার জন্য ভালো লাগছেও। আর এটা হচ্ছে এখান থেকে নামার জায়গাটা। এই ওপর থেকে রাস্তা এসে সোজা এখানে নামছে। হোটেল থেকে বেরোতে কিছুটা পথ আসতেই দেখলাম বেশ একটা জঙ্গলময় রাস্তা, মানে দুদিকে বড় বড় জঙ্গল, বড় বড় ঘাসপালা গাছপালা রয়েছে, আর তার মাঝখান দিয়ে বেশ সরু রাস্তা, মানে দুটো গাড়িও একসাথে ভালোভাবে ক্রস করতে পারছে না। জিনিসটা কিন্তু খুব ইন্টারেস্টিং লাগছিল। শহর বা শহরতলিতে যারা থেকে অভ্যস্ত তারা তো এই ধরনের রাস্তা দেখা পাওয়াই যায় না। এই বাইরে যে একদিন দুদিন আসি সেইটুকুই ভরসা আমাদের এই রকম রাস্তার। কিন্তু রাস্তাটা আমরা খুব এনজয় করছিলাম। রোদও ছিল, আর ঠান্ডাকাল হলেও গরম কিন্তু বেশ লাগছিল আমাদের। যাই হোক, আমরা কিন্তু এনজয় করতে করতে এগিয়ে পড়লাম, আর চারিধারের ভিউগুলো মাঝে মাঝে দাঁড়িয়ে বেশ দেখছিলাম, খুব সুন্দর ছিল। আমরা রাস্তায় যেতে যেতে একটা খুব সুন্দর জায়গা পেলাম, যেখানটা একটু দাঁড়িয়ে পড়লাম। দু একটা ছবি যদি এখানে তোলা যায়। জায়গাটা এত সুন্দর, মানে মনে ধরে গেল জায়গাটা, সেই জন্য আমরা না দাঁড়িয়ে থাকতে পারলাম না। রাস্তাটাও একদম নতুন, আর জায়গাটাও পুরো গাছে ভরা, সুন্দর জায়গা। আমাদের ভুলে গেল নাকি? কোথায় চলে গেল গাড়ি? ঝোল সে যাবে সামনে চালাই। আমরা জাস্ট এসে পৌঁছলাম পুরুলিয়া সে বিখ্যাত মুখোশ গ্রামে, চারিদা গ্রামে। তো এখানে পার্কিংয়ে গাড়ি যেখানে পার্ক করলাম সেখানেই পেছন দিকে দেখতে পাচ্ছ হয়তো পর পর মুখোশের দোকান। মুখোশ যে কিনবো সেই বিষয়ে যে আমরা খুব একটা এসছি সেটা নয়। এদের পুরুলিয়া মানেই ছৌ, ছৌ মানেই হচ্ছে মুখোশ।
তো সেই জন্য এই জায়গাটা দেখার আমার খুব ইচ্ছে ছিল, তাই দীর্ঘ 2 ঘন্টা প্রায় আমাদের সময় লাগলো আসতে, 2 থেকে 2.5 ঘন্টা। রাস্তাটাও খুব খারাপ ছিল, আমরা অ্যাকচুয়ালি একটু শর্টকাট নিয়ে গুগলের রাস্তা অনুসরণ করে আসতে গিয়ে মনে হয় একটু গন্ডগোল করে ফেলেছি। তো যাই হোক, আপাতত সামনে যাব, একটু মুখোশ দেখব। কেনার মতো সেরকম আপাতত কোনো ইচ্ছে নেই, মানে সেরকম কিছু চিন্তা করিনি। আমরা এসে পৌঁছলাম আপাতত লোয়ার ড্যাম ভিউ পয়েন্টে। বেশ বিকেলটা হয়ে এসছে, সূর্যটা অস্ত যাচ্ছে, দেখতে পাচ্ছ হয়তো, বেশ সুন্দর ভিউটা লাগছে, দেখাচ্ছি তোমাদের। এটা হচ্ছে লোয়ার ড্যাম ভিউ পয়েন্ট, খুব সুন্দর লাগছে। আমরা একটা আপার ড্যামেতে এলাম, এখানে ভিউটা বেশি সুন্দর দেখতে লাগছে, অনেকটা প্রশস্ত এলাকা, বিশাল বড় জায়গা, আর সূর্যটাও জাস্ট অস্ত যাচ্ছে, খুব ভালো লাগছে। একটু ঠান্ডাটাও বাড়লো। আমরা এখন এসে পৌঁছলাম মার্বেল লেকে। এইটা যেটা দেখছো মার্বেল লেক, এটা ভিউ পয়েন্ট, এখানে নামারও জায়গা আছে ওদিক দিয়ে। তো আমরা আপাতত ঠিক করছি যে ওদিক দিয়ে নামবো কিনা, ডিসাইড করিনি, যে ওদিকটা অনেকটাই নামতে হয়, বাচ্চা কাচ্চারাও একটুখানি ক্লান্ত হয়ে পড়েছে, সকাল থেকে বেরিয়েছে প্রায়। দেখা যাক, জায়গাটা বেশ ভালো লাগছে, আর এই লাইটটাতে না খুব সুন্দর লাগছে লেকটা।
সারাদিন ঘোরাফেরা করে সেই সকাল থেকে বেরিয়ে আমরা বেশ কিছুটা সন্ধেই করে ফেলেছিলাম ফিরতে। আর একটা গা ছমছমে রাস্তা দিয়ে কিন্তু আমরা ফিরছিলাম। সেই যে সকালে জঙ্গলটা দেখেছিলাম সেটা রাত্রির হতে হতে কিন্তু একদম ঘোর অন্ধকার হয়ে গেছে। যাই হোক, সারাদিন আমরা খুব এনজয় করলাম আর চেষ্টা করলাম তোমাদের সাথেও শেয়ার করতে একদিনে পুরুলিয়া কিভাবে ঘোরা যায়। যাই হোক, তোমাদের যদি সেটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। চলো আবার দেখা হবে পরের কোনো একটা ব্লগে।